নমস্কার। আজকের বিষয় হচ্ছে ভয়। ভয় এমনই একটা জিনিস যা নাকি মানুষের জীবনকে একদম শেষ করে দেয়। কারণ ভয় থেকেই ভয়ের সৃষ্টি হয়। বিভিন্ন রকম ভয়, অফিস আদালতে বসের ভয়, বয়স্ক হওয়ার ভয়, চাকরি না হওয়ার ভয়, ব্যবসায় লস হওয়ার ভয়, কোনো না কোনো কারণে সেগুলো আমাদের ভিতরে বাসা বাঁধে। এই ভয় আমাদের জীবনকে কি করে দেয়? একদম নষ্ট করে দেয়। ভারতের ইতিহাস, যুদ্ধের ইতিহাস, রাজা মহারাজাদের ইতিহাস, বর্তমানেও যেসব সৈনিকরা আমাদের দেশকে রক্ষা করে যাচ্ছে, তারা যদি মৃত্যুর ভয় পেত তাহলে কি আমাদের দেশ সুরক্ষা থাকতো? মোটেই থাকতো না। কারণ আমাদের দেশকে রক্ষা করার জন্য নিরন্তর প্রয়াস করে যাচ্ছে আমাদের দেশের যারা সৈনিক, বীর জওয়ান, সেলুট জানাই তাদেরকে। ভারতবর্ষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। এই ভারতবর্ষেই রচিত হয়েছিল রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের 18টি গ্রন্থ। এই ভারতবর্ষেই জন্ম হয়েছিল রাজনৈতিকবিদ, যোদ্ধা, কূটনীতিকবিদ, মহাপণ্ডিত চাণক্যের মতো ব্যক্তি। তাদের আদর্শ গাথা, তাদের দেশপ্রেম, তাদের আত্মবলিদান আমাদের ভুলে গেলে চলবে না। সদাই আমাদের মনে রাখতে হবে যে আমরা ভারতবাসী। ভারতবাসী এমনই একটি জাতি, এমনই একটি দেশ, ঐশ্বর্যশালী, সম্পদশালী, মানবিক, ধৈর্যশীল, অনাক্রমণক নীতি প্রাচীন কাল থেকে সমৃদ্ধ হয়ে এসেছে। শিক্ষা দীক্ষা সমস্ত দিক দিয়ে সারা বিশ্ব সেরা হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। এই আমাদের ভারতবর্ষ নানা সময় নানান বিদেশিদের দ্বারা লুণ্ঠিত হয়েছে, আক্রমণ করেছে বিভিন্ন দেশ, কিন্তু ভারতবর্ষের গৌরবকে কেউ কোনোদিন কিছু করতে পারেনি, আর কোনোদিন করতে পারবেও না। কারণ ভারতবর্ষ এক মহান দেশ। আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য রাখি, চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে হারিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। সেই বংশের এই রাজা সম্রাট অশোক তার জীবনেও মহাসংগ্রাম করে আমাদের ভারতবর্ষের গৌরবকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। শিবাজি, রানা প্রতাপ, টিপু সুলতান, এরকম বহু বীর যোদ্ধা, শূরবীর এর জন্ম আমাদের ভারতবর্ষ। ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, কত বলবো, ভারতবর্ষের যোদ্ধা, ভারতবর্ষের বীর, ভারতবর্ষের গৌরব সুদূর বিস্তৃত। ভয়কে জয় করতে হবে। ভয় হচ্ছে আমাদের একটা মানসিক স্থিতি। কিরকম? কারো যদি বয়স হয়, সে বৃদ্ধ হয় না, কারণ পারিপার্শ্বিক লোক, অন্য কেউ তাকে বারবার বুঝিয়ে দেয়, আপনার চুল পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, আপনি বৃদ্ধ হয়েছেন। অর্থাৎ মানসিক দিক দিয়ে তাকে বৃদ্ধ করার প্রচেষ্টা করা হয়। আমরা ঠিক সেরকমই কর্মক্ষম থাকি যতক্ষণ না পর্যন্ত কেউ আমাদের আঙ্গুল তুলে বুঝিয়ে দিচ্ছে যে আমরা বৃদ্ধ হয়ে গেছি।
আসলে বিষয়টি এরকম নয়। আর যারা এই ভয়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, তখন সেই ভয়েই তাকে পেয়ে বসে, তার আর কিছু করার থাকে না। আমরা ভারতবাসী, কোনো সরকার শুধু একার পক্ষে আমাদের দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয়। আমরা যেরকম, আমাদের মনোবৃত্তি যেরকম হবে, আমাদের দেশও সেরকম শক্তিশালী হবে। যদি আমরা স্ট্রং হই প্রত্যেকে, আমাদের দেশ শক্তিশালী হবে। আমাদের মনোবল, আমাদের সেনার মনোবল হবে, আমরা সব সময় তাদের পাশে থাকব। আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে। বর্তমানে এই বিশ্বে আমাদের করোনা পরিস্থিতি তৃতীয়তে চলে এসেছে। এটি একটি আমাদের পক্ষে খুবই ভয়াবহ খবর। আমরা সবাই কাকে ভয় পাবো আর কাকে ভয় পাবো না, সেই জিনিসটা এখনো বুঝতে পারছি না। কারণ যে ভাইরাসকে দেখা যায় না, যে নাকি বায়ুতে 6 ফুট পর্যন্ত ভেসে বেড়াতে পারে, যে শক্তিশালী দুর্বল শিশু কাউকেই দেখে না, এমন ভাইরাসকে আমরা অবশ্যই ভয় পাব। কিন্তু আমরা সচেতন থাকব, সরকারি নির্দেশ মেনে চলব, যতটুক দূরত্ব বজায় রাখার কথা তা আমাদের অবশ্যই বজায় রাখতে হবে এবং প্রয়োজন অনুসারে ডাক্তারের কাছে যেতে হবে। এখানে আমাদের সংযত থাকতে হবে, বুদ্ধির দ্বারা আমাদের এই যুদ্ধে জয়ী হতে হবে। আমাদের সচেতনতা দ্বারা এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। আমাদের দেশকে রক্ষা করার জন্য একমাত্র আমরাই পারি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমাদের সচেতন মানসিকতা, আমাদের ভিতরের শক্তিকে জাগ্রত করার মাধ্যমে আমাদের দেশ ও জাতিকে বাঁচানোর জন্য আসুন আমি আপনি সবাই মিলে পণ করি যে আমরা আমাদের দেশ ও জাতিকে বাঁচাবো। আমরা এই ভাইরাসকে আর ছড়াতে দেব না। আমাদের সচেতনতা একমাত্র পারে আমাদের দেশকে আগে নিয়ে যেতে। হয়তো আমরা এর থেকে বেরিয়ে আসব, ততদিন যেন আমাদের বিশাল একটা ক্ষতি না হয়ে যায়, তার জন্য আমরাই একমাত্র পারি এর বিরুদ্ধে সংগ্রাম করতে। আমাদের সচেতনতা দ্বারা, আমাদের ভালো অভ্যাসের দ্বারা, এবং আমরা যে না শোনার আর কেয়ার না করার যে আমাদের মানসিকতা, সেটাকে আপাতত আমরা বিসর্জন দেই এবং আমরা যেন অবশ্যই সমস্ত বিধি মেনে এর বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং এই করোনা থেকে আমাদের দেশকে বাঁচাই। এই মুহূর্তে আমরা সবাই জানি যে আমরা ভারতীয়দের দুর্বল ভাবা এতটা সহজ নয়। ভারতের দিকে যারা কুদৃষ্টিতে তাকাবে তাদের সর্বনাশ হতে বাধ্য। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে, তার মা তাকে বাধা দিয়েছিল এবং একজন সন্ত বলেছিল যে সারা পৃথিবী জয় করলেও সে যেন ভারতে না আসার ভুলটা করে, কারণ এখান থেকে সে আর মেসিডোনিয়াতে ফিরে যাবে না। ঠিক তেমনি হয়েছিল। কারণটা যদিও অজানা, নানা কাহিনী, নানা রকম কিছু প্রচলিত আছে তার মৃত্যু সম্পর্কে, কিন্তু এটা সত্য। এবং সে পুরুর কাছে যুদ্ধ করে অনেক কিছু শিখেছিল।
যা নাকি তার মৃত্যুর সময় অনুভব হয়েছিল। সেটা আমরা সবাই জানি, কারণ তার মৃত্যুর সময়ে সে তার 3টি ইচ্ছা প্রকাশ করেছিল। প্রথম ইচ্ছা যে তার সব বহন করবে ডাক্তাররা, কারণ দুনিয়া জানুক বৈদ্য তার জীবন বাঁচাতে পারেনি। দ্বিতীয় ইচ্ছা, সে সারা পৃথিবী জয় করে যে ধন সম্পদ জড়ো করেছিল সেই সমস্ত ধন সম্পদ রাস্তার মধ্যে ছিটিয়ে দেওয়া হবে এবং তার উপর দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে, কারণ এই ধন সম্পদ তার কোনো কাজে আসেনি। এবং তৃতীয়, কফিনের মধ্য থেকে তার দুটো হাত যেন খালি থাকে, বাইরে থাকে, কারণ এই পৃথিবী দেখুক যে সারা জীবনের এত ধন সম্পদ ইনকাম করার পরেও সে খালি হাতে তার অন্তিম যাত্রাতে সে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ সে কিছুই নিয়ে যেতে পারেনি। এই শিক্ষা দিয়েছিল আলেকজান্ডার, যে নাকি সারা বিশ্ব জয় করেছিল। কিন্তু ঝিলাম নদীর তীরে পুরুষ সঙ্গে যুদ্ধ হয়, সেই যুদ্ধে সে জিতেছিল কিন্তু কষ্ট হয়েছিল, আর সে অনুভব হয়েছিল যে ভারত কি জিনিস। সেই পুরুরও অখণ্ড ভারতের স্বপ্ন ছিল, সেটা আলেকজান্ডার বুঝতে পেরেছিল। তো যাই হোক, ভয়, সেই পুরু ভয় পায়নি, আলেকজান্ডার কে সামনাসামনি সে যুদ্ধ করেছিল দীর্ঘদিন, কিন্তু তার মনোবল হারায়নি, তাই সে জয়ী হয়েছিল। তাই ভয় জিনিসটাকে ধুয়ে মুছে ফেলতে হবে এবং জীবন যুদ্ধে সবাইকে জয়ী হতে হবে। আজকের জন্য এতটুকুই, পরে কোনো দিন আসবো আরও কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, আমার বিনম্র নমস্কার। এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। নমস্কার।